এই গরমে যখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে করে না, অথচ সানডে মাংস খেতেই হবে, তখন এইভাবে বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা মুরগিটা রান্না করা যায়। হাতে মাখা মুরগি বানাতে আমি প্রথমে কড়াইয়ের মধ্যেই সব কিছু মেখে নেব। এখানে 1 কিলো চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখা আছে। 4টে বড় পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা আছে, দিয়ে দেবো। এখানে 12-14টা মতন রসুনের কোয়া থেতো করে রাখা আছে। 2 ইঞ্চি মতন আদা থেতো করে রাখা আছে, দিয়ে দেবো। 5-6টা কাঁচা লঙ্কাও থেতো করে রাখা আছে। 2টো টমেটো ডুমো করে কেটে রাখা আছে। আর এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ থেতো করে রাখা আছে, দিয়ে দেবো। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতন খানিকটা নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে দেবো। এই খানিকটা টক দই দিয়ে দিলাম আর স্বাদ মতন অল্প চিনি দিয়ে দেবো। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে এটা খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4টে ছোট ছোট গোটা পেঁয়াজ দিয়ে দেবো আর 2টো গোটা রসুন দিয়ে দেবো। রসুনটা কিন্তু ভালো করে ধুয়ে দেবে। আর যেন বাঙালির মাংস আলু ছাড়া হয় না, তাই আমি এখানে আলু হাফ করে কেটে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু মশলা মাখা হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মাংসটাতে কিন্তু আর জল পড়বে না কোনো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এবার ফুটে গেলে এটা একদম সিমে করে রেখে দিতে হবে। আমি তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। তোমরা যখন মাংসটা মাখবে তখনই দিয়ে দেবে। আর কিচ্ছু করার দরকার নেই, একটু মাঝে মাঝে এসে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিলেই হবে। এবার পুরো রান্নাটা একদম স্লো ফ্লেমে আস্তে আস্তে হবে। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে। এই সময় তোমরা নুন মিষ্টিটা একটু টেস্ট করে প্রয়োজন মতন দিয়ে দেবে। এবার একটু এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর কিছু দেওয়ার দরকার নেই, গরম মশলা তো আগে দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন হয় একটু দিও। আর একটু ঘি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারো। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস রেডি হয়ে গেল হাতে মাখা মুরগি। এবার গরম গরম ভাতের সঙ্গে এনজয় করো।